মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী শ্রী পুরুষোত্তম রামের পূজার শুভারম্ভ হল গোটা দেশের পাশাপাশি এই রাজ্যেও। রাজ্যের বহু স্থানে এদিন পালন হয় রামনবমী। আজ মহারামনবমী। রামের জন্মতিথিতে রাজ্য জুড়ে দেখা গেল পুজো ও শোভাযাত্রা। সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, রাস্তায় বর্ণাঢ্য মিছিল আর সম্প্রীতির নজির চোখে পড়ল। এদিন দমদম টালা পার্ক থেকে বাইক র্যালি শুরু হয়ে ঘুরে বেড়ালো বাইকপাড়া সহ দমদম চত্বরে। অপরদিকে এদিন নিউ টাউনের রামনবমীর মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কাঁচরাপাড়ার আম্বেদকর বাজারে রাম পুজো স্থল থেকে হুঙ্কার দেন বিজেপির ব্যারাকপুর জেলার সাংগঠনিক সভাপতি মনোজ ব্যানার্জি। তিনি বলেন, আপনারা জানেন যেভাবে পশ্চিমবঙ্গে সরকার চলছে, সেই সরকার শুধুমাত্র সনাতন সমাজের বিভিন্ন যে পুজো পার্বণ আচার অনুষ্ঠান সেগুলোকে কিভাবে বাধা দেওয়া যায়, কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যায় তার জন্য চেষ্টা করে চলেছে। হিন্দুরাই একটা পুজো করে তখন সরকারের টনক করে। আজকে বাঙালি সমাজ বা সনাতনী সমাজ, পশ্চিমবঙ্গের যে সনাতন সমাজ তারা জেগে উঠেছে। এই সরকারের যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, সনাতন সমাজ নিজের পরম্পরা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে। রামের পুজো আমরা বিভিন্ন জায়গায় করছি, শোভাযাত্রাও করবো। সরকারের যদি ক্ষমতা থাকে আমাদেরকে আটকাবার চেষ্টা করুক। আমরা এখানেও বলেছি এখানকার প্রশাসনকে আমরা আমাদের পুজো করবো। যদি আপনার মনে হয় আমরা বেআইনি কিছু করছি, আমাদেরকে আটক করুন, আমরা তাদের রাজি আছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে মায়াপুরের ইসকনে সূচনা হয় রামনবমী শোভাযাত্রার। সুসজ্জিত রথে রাম সীতা লক্ষ্মণের মূর্তি ঘোরানো হয় ইসকন চত্বরে। দেশি বিদেশি ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে পড়ে মায়াপুর চত্বর। মায়াপুরের পাশাপাশি নবদ্বীপের 300 বছরের প্রাচীন রাম মন্দিরেও সকাল থেকেই পুজো ও ভক্তদের সমাগম দেখা যায়। প্রচুর সমাগম এবার। হ্যাঁ, সকাল থেকেই আমি গঙ্গা ঠাকুরে ছিলাম। হ্যাঁ, প্রতি বছরই আসি। এদিন রামনবমী উপলক্ষে পারই থানার কসবা পঞ্চায়েতের বেরুগ্রামে রামনবমী কমিটির অনুষ্ঠানে যোগ দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আয়োজনে সামিল হয়ে তিনি সম্প্রীতির বার্তা দেন। বীরভূম জেলার মানুষের কাছে আমরা আগে আবেদন জানিয়েছিলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং নিজেরাও জানিয়েছিলাম যে রামনবমী উৎসব শান্তির সঙ্গে পালিত হোক। জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে সমবেত হোক। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। কারণ এটা বাংলা, এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের তিওয়ারে আমরা হাজির হই, সমবেত হই। মুর্শিদাবাদ ও ফারাক্কায় আয়োজিত হয় বিশাল শোভাযাত্রা। উল্লেখ্য, এদিন মালদা শহরে সম্প্রীতির নজির দেখা যায়। রামনবমীর মিছিলকে অভ্যর্থনা জানাতে পথে নেমে আসেন মুসলমান ধর্মাবলম্বীরা। পানীয় জল বিলি করে বার্তা দিলেন সৌভ্রাতৃত্বের।
এদিনই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সহ তৃণমূল কাউন্সিলররাও যোগ দেন কলস যাত্রায়। ভগবান শ্রীরামচন্দ্রের আমরা প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করি। 25 নম্বর 32 নম্বর সমস্ত ওয়ার্ডের ভক্তরা তারা একটা কলস যাত্রা অর্থাৎ নদী থেকে জল নিয়ে সেই জল দিয়ে ওইখানে আমাদের রামচন্দ্রপুরে একটা পাড়া আছে কুড়িপাড়া, সেখানে মন্দিরের শিলিগুড়ির সত্যনারায়ণ মন্দিরে পুজো দিতে এসে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানালেন, আমি আমার মতো করে আমি এই মন্দিরে মাঝে মধ্যেই আসি, পুজো দিই। এখানে পুজো দিলাম, সবার মঙ্গল কামনা করলাম, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই প্রার্থনা করলাম এবং পুজো দিয়ে আজকে অন্য কাজে আমি তারপরে বেরোবো। আমি ফাস্টিংয়ে আছি, নিষ্ঠা ভরে পুজোটা দেব। এটা সবার পুজো। এখানে আমি যেমন শ্রীকৃষ্ণর পুজো করলাম, আমি মহাদেবের পূজা করলাম, জগৎজননী মা দুর্গার পুজো করলাম, তেমনি রামেরও পুজো করলাম। সর্বশেষ এদিন শ্রী রামনবমীর উদযাপন দেখা যায় ধূপগুড়ি শহরে বিশাল আকার র্যালির মাধ্যমে। নিউজ বেঙ্গল টুডে।